হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব কিভাবে একটি টি-শার্টের কনজাম্পশন করতে হয়। তো আমরা খুব সহজেই একটা টি-শার্টের কনজাম্পশন বের করতে পারি আমরা যদি এই টেকনিকগুলো এপ্লাই করি। তো আমরা আজকে একটু ডিটেইলস দেখব কিভাবে আমরা আমাদের টি-শার্টের বডি কনজাম্পশন বের করতে পারি এবং আমরা আমাদের রিবের কনজাম্পশন বের করতে পারি। আমরা যদি এই কনসেপ্টটি বুঝতে পারি, আমরা সেক্ষেত্রে যেকোনো গার্মেন্টসকেই আমরা কনজাম্পশন করতে পারবো। আগে আমাদের বুঝতে হবে যে আসলে প্রসেসটা কিভাবে হচ্ছে একটা কাজ হয়, সেই জিনিসটা আগে বোঝার প্রয়োজন। প্রথমে আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে বডি লেন্থ। আমাদের বডি লেন্থ নিতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি হাই পয়েন্ট শোল্ডার থেকে আমাদের বডি লেন্থ হচ্ছে 42 সিএম প্লাস হচ্ছে স্লিভ লেন্থ। স্লিভ লেন্থ হচ্ছে 15 সিএম প্লাস হচ্ছে অ্যালাউন্স। আমাদের অ্যালাউন্স নিতে হবে ইনটু হাফ চেস্ট। হাফ চেস্টের সবথেকে বড় যে অংশটি আমরা দেখতে পাচ্ছি, হাফ চেস্টের অংশ হচ্ছে 50 সিএম। 50 সিএম আমরা এটি নিব প্লাস হচ্ছে অ্যালাউন্স। আমাদের অ্যালাউন্স দিতে হবে। তো আমরা এখন পর্যন্ত সবগুলো অপশন নিয়েছি ফ্রন্ট সাইডের। তো আমাদের একটি ব্যাক সাইড রয়েছে, সেই জন্য এটাকে আমরা ইনটু 2 দিয়ে ব্যাক সাইডটাকে আমরা কাউন্ট করব ইনটু জিএসএম। তো আমাদের ফেব্রিকের থিকনেস কতটুকু, আমাদের ফেব্রিক কতটুকু মোটা চিকন, সেটা আমরা ডিফাইন করব জিএসএম এর মাধ্যমে। তো ধরে নিলাম এই ফেব্রিকটি 160 জিএসএম ফেব্রিক ইনটু 12। ইনটু 12 হচ্ছে ডজনের জন্য। তারপর নিচে ডিভাইডেড বাই 1 কোটি, 1 দিয়ে 60টি শূন্য দিতে হবে প্লাস ওয়েস্টেজ। তো যদি আমরা ওয়েস্টেজ পার্সেন্টেজ অ্যাড করি সেক্ষেত্রে আমাদের টোটাল রেজাল্টটি চলে আসবে। তো আমরা এই কাজটি করতে পারি দুইটা অপশনে। একটা হচ্ছে শুধুমাত্র এই যে কনজাম্পশন আমরা দেখতে পাচ্ছি এটার মাধ্যমেই আমরা একটি আন্দাজ করে নিব এবং ক্লোজার একটা জায়গায় চলে যাব, একটা রেজাল্টে চলে যাব। এবং আমরা আরেকটি কাজ যেটা করতে পারি, আমরা টোটাল গার্মেন্টসটাকে এভাবে নিয়ে রিবের যে অংশটি আছে সেই অংশটিকে এই সূত্রের মাধ্যমে আবার রিবের আলাদা একটা কনজাম্পশন আমরা যদি চাই আমরা খুব সহজেই বের করতে পারি। তো চলুন দেখে নেওয়া যাক, আমরা প্র্যাকটিক্যালি কাজ শুরু করি কিভাবে আমরা এই কাজটি করতে পারি। তো প্রথমে আমরা যে কাজটি শুরু করতে হবে তা হচ্ছে ব্র্যাকেট। প্রথমেই আমরা ফার্স্ট ব্র্যাকেট নিব। ফার্স্ট ব্র্যাকেট নেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি বডি লেন্থ। বডি লেন্থ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বডি লেন্থ হচ্ছে 42। তো 42 বডি লেন্থের সাথে আমাদের যে কাজটি করতে হবে প্লাস হচ্ছে আমাদের দেখতে হবে যে আমাদের টোটাল অ্যালাউন্স কতটুকু। তো 42 এর পাশে আমি যদি দেখি যে এই পাশে আমাদের অ্যারাউন্ড 2-3 সিএম এর মতো ফেব্রিক এই জায়গায় লাগে এবং এই জায়গায় হচ্ছে অ্যারাউন্ড 2 সিএম এর মতো লাগে। সেক্ষেত্রে 4 টু 5, তো আমি এই জায়গায় 5 সিএম অ্যালাউন্স ধরলাম। তারপর হচ্ছে প্লাস, আমরা আবার একটা প্লাস দিব। প্লাস হচ্ছে কি দিব, স্লিভ লেন্থ। আমাদের স্লিভ লেন্থ হচ্ছে 15। স্লিভ লেন্থের সঙ্গে আমরা যে কাজটি আমাদের করতে হবে তা হচ্ছে অ্যালাউন্স অ্যাড করতে হবে। সেম ভাবে এই জায়গায় 2 আর এই জায়গায় 3 আর 1, টোটাল হচ্ছে আমরা 4। এটার জন্য আমরা ওয়েস্টেজ আমরা কাউন্ট করব। তো এই ওয়েস্টেজের মাধ্যমে আমাদের টোটাল বডি লেন্থ এবং স্লিভ লেন্থের অংশটি কভার হয়েছে এবং পরবর্তীতে আমরা ইনটু ইনটু দেওয়ার পর আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে হাফ চেস্ট। হাফ চেস্টের জন্য আমাদের মেজারমেন্টটি নিতে হবে। হাফ চেস্টের মেজারমেন্ট হচ্ছে 50 এবং অ্যালাউন্স আমরা অ্যাড করব। যে অ্যালাউন্স আমরা অ্যাড করব এই পাশের জন্য 2 সিএম এবং এই পাশের জন্য 2 সিএম। তো আমরা অ্যালাউন্স অ্যাড করব 4 সিএম। আমরা অ্যালাউন্স অ্যাড করলাম 4 সিএম ইনটু 2 ইনটু, আমরা আগেই বলেছি যে আমরা ফেব্রিকের জিএসএম ধরেছি 160। সো জিএসএম আমরা ধরে নিলাম 160, তাই আমরা 160 এই জায়গায় লিখলাম ইনটু 12। তো এই জিনিসগুলো দেওয়ার পর আমরা আমরা পেয়ে যাচ্ছি যে আমাদের টোটাল
রেজাল্ট কি আসতে পারে। এখন আমাদের যে কাজটি করতে হবে, ডিভাইডেড ১ দিয়ে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ ১ দিয়ে ৭টা শূন্য দিতে হবে। তো এভাবে আমরা আমাদের কনজাম্পশনটি খুব সহজে বের করতে পারি। তো আমাদের ডাটাগুলো এই জায়গায় আমরা নিয়ে আসলাম। এখন শুধু আমাদের ক্যালকুলেশনটা করতে হবে। 42 প্লাস 5 প্লাস 15 প্লাস 4, তো আমাদের টোটাল হচ্ছে 66। তারপর আমরা এই জায়গায় হচ্ছে ইনটু হচ্ছে 54 ইনটু 2 ইনটু 160 ইনটু 12 ডিভাইডেড বাই 1 কোটি। তো এই হচ্ছে আমাদের সূত্র। আমরা খুব কুইকলি আমরা আমাদের কনজাম্পশনটা বের করতে পারবো। আমরা আমাদের ক্লোজারের দিকে চলে যাচ্ছি, লাস্টের অংশে চলে যাচ্ছি। এখন আমরা যে জিনিসটি করব, ফাইনাল একটি ক্যালকুলেশন করব। 66 ইনটু 54 ইনটু 2 ইনটু 160 ইনটু 12। আমরা আমাদের এই সংখ্যাটি পেয়ে গেছি। ডিভাইডেড বাই ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৭টা শূন্য হবে। তো আমরা দেখতে পাচ্ছি 1.36 1.37। তো আমরা এটাকে ৮ থাকার কারণে এটা আমরা 1.37 করে নিব। তো আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় 1.37। এখন আমরা যে কাজটি করব, এটার সাথে এটা হচ্ছে 12 পিসের জন্য কতটুকু ফেব্রিক লাগবে কেজিতে। তো 1.37 নিট ফেব্রিক লাগবে। তো এটার সঙ্গে আমরা যে কাজটি করতে হবে তা হচ্ছে ওয়েস্টেজ পার্সেন্টেজ অ্যাড করতে হবে। আমরা ধরে নিলাম এটার সঙ্গে 10% ওয়েস্টেজ হবে। তো আমরা যদি 10% ওয়েস্টেজ অ্যাড করি, তো 10% ওয়েস্টেজ অ্যাড করার পর আমরা দেখব রেজাল্টটি আমাদের কি আসে। আবার আমাদের ক্যালকুলেটরে আমরা যাব। 1.37 প্লাস 10%। তো আমরা দেখতে পাচ্ছি 1.51। তো 1.51 ডিভাইডেড বাই, this is the result, this is result in years ডিভাইডেড বাই কেজি। এটা রেজাল্ট হচ্ছে একটা বডিতে কতটুকু ফেব্রিক লাগবে পার ডজন। সরি, এটা আমি ইয়ার্স নয়, এটা হবে ডজন, ডি ডজন। তো আমরা পেয়েছি 1.51 কেজি ফেব্রিক লাগবে 1 ডজন গার্মেন্টসের জন্য, যদি আমাদের এই উপরের এই মেজারমেন্টটি থাকে গার্মেন্টসের। তো পরবর্তীতে এটা আমরা বডি মেজারমেন্ট আমরা বের করলাম। এখন আমরা রিবের মেজারমেন্টটি আমরা বের করব। আমরা খুব সহজে রিবের মেজারমেন্টটিও বের করতে পারি। তো এটার জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমরা রিব এর জন্য সেম যে এই সূত্রটি আছে, এই সূত্র দিয়ে আমরা যে কোনো গার্মেন্টসের মেজারমেন্ট আমরা খুব সহজে বের করতে পারি। তো চলুন দেখে নেওয়া যাক আমরা রিবের মেজারমেন্টটি কিভাবে বের করি। তো এই রিবের এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে বডি লেন্থ, আমরা এই যে অংশটি ছিল সেই জায়গায় রিবের বডি লেন্থ হচ্ছে 20। তো যদি বডি লেন্থ হয়, এটার ক্ষেত্রে স্লিভ লেন্থ এই জায়গায় আসবে না, শুধু এই জায়গায় আমরা অ্যালাউন্সটা অ্যাড করতে হবে। তো অ্যালাউন্স আমরা ধরে নিলাম, এটার জন্য অ্যালাউন্স আমরা ধরে নিলাম 3। ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের যে কাজটি করতে হবে, এটা আমাদের একটা ব্র্যাকেট দিতে হবে সেম আগের মতো। ব্র্যাকেট দিয়ে আমাদের এটাকে আলাদা ডিভাইড করতে হবে। তো আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম।
এবং এটার সঙ্গে আমরা যে কাজটি করতে হবে, আমাদের উপরে সূত্র ছিল হাফ চেস্ট। হাফ চেস্টের জায়গায় আমাদের যে রিব হাইটের যে অংশটি আছে সেই অংশটি দিতে হবে। তো আমাদের রিব হাইট হচ্ছে 2। নরমালি রিব হাইট 2 হয়, সেক্ষেত্রে আমরা 2 ধরলাম। সেক্ষেত্রে চেঞ্জও হতে পারে, এটা ক্ষেত্র বিশেষ বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী চেঞ্জ হয়ে থাকে। তো বেসিক্যালি এটা 2 হয়। প্লাস হচ্ছে আমরা অ্যালাউন্স যদি বলি, অ্যালাউন্স হচ্ছে আমরা 1 আমরা অ্যাড করে নিব। তো সেম ভাবে ইনটু 2 ইনটু জিএসএম, রিবেট জিএসএম আমরা ধরে নিলাম 250 আমরা দিব ইনটু 12। তারপর সেম আগের যে অংশটি ছিল ডিভাইডেড বাই 1 কোটি, এই সেম জিনিসটি এই জায়গায় আবার আসবে। তো এভাবে আমরা রিবের কনজাম্পশনটি খুব সহজে বের করে নিতে পারবো। আমরা এটিকে এত বড় না করে আমরা ক্যালকুলেটরে খুব সহজেই আমরা দেখি কিভাবে বের করতে পারি। 20 এবং 3 23 ইনটু 3 ইনটু 2 ইনটু 250 ইনটু 12। তো আমরা যে রেজাল্টটি পাচ্ছি সেটির সাথে ডিভাইডেড বাই 1 দিয়ে 1 2 3 4 5 6 7 দেওয়ার পর এটা আমরা দিব। তো আমাদের রেজাল্টটি আসে 0.04। 0.04 মানে হচ্ছে যে আমাদের টোটাল 40 গ্রাম ফেব্রিক লাগবে। এই জিনিসটি এই জায়গায় ইন্ডিকেট করছে। তো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি 0.041 এতটুকু ফেব্রিক লাগবে। প্লাস হচ্ছে আমরা আবার আগের মতো 10% আমরা এটাকে 15% ফেব্রিক অ্যাড করব। তো 15% যদি আমরা এটার সঙ্গে অ্যাড করি, তো আমরা দেখি যে এটাতে কত আসে, প্লাস 15%। তো আমরা দেখতে পাচ্ছি অ্যারাউন্ড এটা 15% অ্যাড করার পর 0.54 এটা 0.054 আমরা আরেকবার দেখে নিই। 0.54 এটা চলে আসে। তো এটা হচ্ছে ডজন কেজি। তো এটাও রেজাল্টটা হবে ডজন কেজিতে। আমরা এই দুটা অ্যামাউন্ট যদি আমরা অ্যাড করি, যোগ করি, আমরা একটা গার্মেন্টসে কতটুকু, এটা হচ্ছে 54 গ্রাম। 54 গ্রাম ফেব্রিক লাগবে, সেই জিনিসটাই ইন্ডিকেট করছে। তো আমরা যদি একটা টি-শার্টের টোটাল কনজাম্পশন কতটুকু আমরা যদি বের করতে চাই, সেক্ষেত্রে টোটালটা দেওয়ার পর আমরা যে কাজটি করতে হবে তা হলো আমরা এই জায়গা থেকে খুব সহজেই আমাদের টোটাল কনজাম্পশন, গার্মেন্টসের কনজাম্পশনটি আমরা বের করতে পারবো। 1.51 প্লাস হচ্ছে 1.51 প্লাস হচ্ছে 0.054। তো এই দুইটা যদি আমরা যোগ করি, যে রেজাল্টটি আসবে সেটি হচ্ছে আমাদের টোটাল ফাইনাল রেজাল্ট। এই রেজাল্টটি হচ্ছে আমাদের গার্মেন্টসের এতটুকু ফেব্রিক আমাদের লাগবে এই গার্মেন্টসটি মেক করার জন্য। তো আমরা যদি এই জায়গায় আমাদের যোগফলটি করি, আমরা দেখতে পারবো যে আমাদের কতটুকু ফেব্রিক লাগবে। 1.51 প্লাস 0.054, আমরা এটা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি 1.55। তো 1.55 কেজি ফেব্রিক লাগবে পার ডজনের গার্মেন্টসের জন্য। তো আমরা আজকে খুব সহজেই একটি টি-শার্টের খুব সুন্দরভাবে আমরা কিভাবে কনজাম্পশন করব এই জায়গায় আমরা দেখালাম। যদি আপনাদের কোনো ধরনের কোয়েরি অথবা কোনো কিছু জানতে চান, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের প্রশ্নের আনসার যতটুকু কুইকলি পসিবল দেওয়ার জন্য। তো এই ছিল আজকের ভিডিও। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।